তোমরা কি ভাগ্যশালী হতে চাও? যদি তোমরা ভাগ্যশালী হতে চাও, অবশ্যই এই 5টা কাজ তোমরা করবে। দেখবে দিনকে দিন তোমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা কি করবে, যদি মনে করো তোমাদের বাড়িতে পিঁপড়ে আসে অথবা কোনো গাছের তলায় তোমরা পিঁপড়ে দেখো, সেক্ষেত্রে তোমরা কি করবে, কিছুটা আটা নিয়ে যেয়ে ছড়িয়ে দেবে, মানে পিঁপড়েদেরকে খাওয়াবে। এর কারণে কিন্তু তোমাদের লোনের বোঝা দিনকে দিন কম হতে থাকবে, এবং যেটা হবে সেটা বাড়িতে তোমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দ্বিতীয় যে কথাটা বলবো, তোমরা মাছকে কি করবে, আটার গুলি বানিয়ে তোমরা মাছকে খাওয়াবে, এর কারণে কিন্তু পিতৃদোষ লাগে না। তৃতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা কি করবে, গোমাতাকে যদি আটা রুটি বানিয়ে খাওয়াতে পারো অথবা চারা মানে ঘাস খাওয়াতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা সব দেবতা দেবীদের আশীর্বাদ পাবে এবং পিতৃও কিন্তু খুব খুশিতে থাকে। চতুর্থ যে কথাটা বলবো সেটা হচ্ছে, পাখিদেরকে যদি তোমরা কোনো দানা খাওয়াতে পারো, মনে করো আগের দিন তোমরা রাত্রিবেলায় মুগ কলাই ভিজিয়ে রেখে দিলে, সেই মুগ কলাই ভেজানো হলো, সেগুলো যদি তোমরা এক মুঠো নিয়ে যে পাখিদেরকে খাইয়ে দিতে পারো, তোমাদের নবগ্রহ কিন্তু শান্ত থাকবে। পঞ্চম যে কথাটা বলবো, তোমরা যদি কুকুরকে আটা রুটি বানিয়ে খাওয়াতে পারো, তাহলে কিন্তু তোমরা রাহু কেতু এবং শনিকে শান্ত রাখতে পারবে। তো এতে তোমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো এই নিয়মগুলো তোমরা যদি মেনে চলতে পারো, দেখবে তোমাদের বাড়ির ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে, সুখ সমৃদ্ধির দিনকে দিন বাড়তে থাকবে। তো আজকের এই রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।